আসসালামু আলাইকুম। আশা করছি আপনি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনি কিভাবে রাশিয়ার এম্বাসির জন্য ভিসা পেমেন্ট করবেন এবং আপনার যদি কোনো ডকুমেন্ট লিগ্যালাইজেশন করার প্রয়োজন পড়ে, আপনি কিভাবে লিগ্যালাইজেশনের ফি পেমেন্ট করবেন। এছাড়াও আপনার যদি রাশিয়ার এম্বাসি থেকে আপনার কোনো ডকুমেন্ট ট্রান্সলেট করার প্রয়োজন পড়ে, সেটার জন্য কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এবং সেই পেমেন্টটাও আপনি কিভাবে করবেন, এই একটা ভিডিও থেকে আপনি কিন্তু পুরো বিষয়টা কিন্তু জানতে পারবেন। সো আপনি যদি সেলফ ফান্ডের অথবা স্কলারশিপ হোল্ডারও যদি হয়ে থাকেন, আপনি কিন্তু ঘরে বসে সুন্দরভাবে আপনার পেমেন্ট কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন। এর আগে আপনি যদি রাশিয়ার এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে থাকেন, আপনার কিন্তু অবশ্যই রাশিয়ার এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট কিন্তু নিতে হবে। এছাড়াও আপনি রাশিয়ার ভিসার জন্য যেই ডকুমেন্টগুলো রেডি করবেন, সেইগুলো স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে সাজাবেন এবং কোন কোন ডকুমেন্টগুলো আপনাকে রেডি করতে হবে, সব বিষয় কিন্তু আমার প্লে লিস্টে কিন্তু পেয়ে যাবেন। আপনি যদি ইউটিউবে যাওয়ার পর প্লে লিস্ট এই অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে যাবেন। যাওয়ার পর এখানে কিন্তু আপনি দেখতে পারেন বিফোর ভিসা ইন রাশিয়া। এখানে যদি আপনি যান, যাওয়ার পরে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার কোন কোন ডকুমেন্টগুলো আপনাকে রেডি করতে হবে, সেটা নিয়ে একটা ভিডিও আছে। এছাড়াও আপনার হচ্ছে আপনার ইমার্জেন্সি কিভাবে আপনি এম্বাসি ফেস ফাইন্যান্সিয়াল এফিডেভিট করবেন, আপনি কিভাবে মেডিকেল টেস্ট করবেন, তারপরে আপনার ভিসার জন্য কোন ফর্ম ফিল আপ করবেন, তারপরে আপনি কিভাবে ভিসা কোশ্চেনারিওর ফর্মটা ফিল আপ করবেন। এরকম কিন্তু অনেক ভিডিও রয়েছে, সেই ভিডিও কিন্তু আপনি চাইলে দেখতে পারেন। সো এবার চলে যাচ্ছি আপনি কিভাবে রাশিয়ার ভিসা ফি অথবা লিগ্যালাইজেশন অথবা ট্রান্সলেট ফি আপনি পেমেন্ট করবেন। তো এটার জন্য আপনাকে কিন্তু অবশ্যই রাশিয়ান ভিসা এম্বাসি ফি কালেকশন এটা লিখে যদি আপনি সার্চ দেন, সার্চ দিলে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে রাশিয়ান এম্বাসি ফি ভিসা কালেকশন, এবং এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো আমি এটার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি সেখান থেকে ইজিলি যেতে পারবেন। এছাড়াও এখানে যে একটা স্ক্যান করা একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা থেকেও আপনি চাইলে সরাসরি এই লিঙ্কে কিন্তু আপনি আসতে পারবেন। আর এইখানে যে আপনি ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এই ইন্টারফেসটা কিন্তু মোবাইলের জন্য অ্যাকচুয়ালি। তো আপনি চাইলে আপনার মোবাইল দিয়েও কিন্তু আপনি খুব সহজে এটা পেমেন্ট করতে পারবেন, অথবা আপনি চাইলে কিন্তু ডেস্কটপ দিয়েও কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো আসার পরে এখানে অ্যাজ ইউজুয়াল তেমন কোনো কিছু নাই, মানে কমপ্লিকেটেড কোনো কিছু নাই। জাস্ট প্রথমে যেটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন টাইপ, এখানে আপনি সেলফ সেলফ এখানে আপনি ক্লিক করে দিবেন। এরপরে আপনার নাম দিবেন, পাসপোর্টে যেইভাবে আছে ঠিক সেম ওইভাবেই আপনার নামটা এখানে লিখে দিবেন। এরপর আপনার মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, মানে আপনি যেই কন্ট্যাক্ট নাম্বারটা আপনার কাছে থাকবে সেই কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন, এবং আপনার যে ইমেইল অ্যাড্রেস আছে, যেটা অ্যাক্টিভ ইমেইল অ্যাড্রেস, সেই অ্যাক্টিভ ইমেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে একটা সিরিয়াল নাম্বার দেখাবে, এটা অটোমেটিক আসবে, এটার জন্য আপনাকে কোনো কিছু করতে হবে না। জাস্ট এখানে প্রসেসড, এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার এখানে অ্যাপ্লিকেন্ট ওয়ান এরকম একটা অপশন দেখাচ্ছে, মানে আপনি একজনই। তো এইখানে আপনার নাম, আবার যেটা আপনার নাম আছে সেই নামটা পাসপোর্ট দেখে দেখে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে যে দেখতে পাচ্ছেন ট্রাভেল ডকনম, এইখানে আপনাকে আপনার যে পাসপোর্ট নাম্বারটা যেটা আছে সেই পাসপোর্ট নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। তো এটা খুব সাবধানতার সাথে দিবেন, কারণ এটা যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি কোনো একটা ঝামেলার মধ্যে পড়তে পারেন। তো এই জন্য আপনি এটা অবশ্যই একবার দুইবার হলেও আপনি চেক করে নেবেন আর কি। এরপরে আপনার ন্যাশনালিটি, ন্যাশনালিটি এখানে অবশ্যই বাংলাদেশি দিবেন। এরপরে টাইপ অফ ভিসা, এইখানেই হলো মেইন, মানে আপনি যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন বা আপনি কোন পারপাস আপনি পেমেন্টটা করতে চাচ্ছেন, সেখানে কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি যদি শুধু ভিসার জন্য এম্বাসি ফিস করতে চান, তাহলে কিন্তু আপনাকে এখানে ভিসা ফিটা পেমেন্ট করতে হবে। আপনি যদি লিগ্যালাইজেশন করতে চান, লিগ্যালাইজেশনের জন্য আপনাকে পেমেন্ট করতে হবে। দেখুন এখানে যদি আপনি লিগ্যালাইজেশন করতে চান, লিগ্যালাইজেশন ফর ওয়ান পেজ, মানে এক পেজের জন্য কত, দেখুন এখানে কিন্তু শো করবে, এখানে দেখাচ্ছে এই যে এক পেজ ৮,০০০ টাকা, মানে পার পেজ আপনার লিগ্যালাইজেশনের জন্য কিন্তু এখন বর্তমানে ৮,০০০ টাকা করে নিচ্ছে। এখন আপনার যদি লিগ্যালাইজেশন ২টা অথবা ৩টা পেজ অথবা ৪টা পেজ করার প্রয়োজন পড়ে, যেমন আপনি এসএসসি, এইচএসসি সার্টিফিকেট এবং মার্কশিট ৪টাই মানে টোটাল ৪টা আপনি লিগ্যালাইজেশন করতে যাচ্ছেন, তার মানে ৪ পেজ। তো আপনি এখানে যদি ৪ লিখে দেন, তাহলে কিন্তু এখানে আপনার ৩২,০০০ কিন্তু আপনার খরচ হবে। আবার আপনার যদি মনে হয় যে আপনার কোনো একটা ডকুমেন্ট আপনি ইংলিশ থেকে রাশিয়ানে ট্রান্সলেট করতে চাচ্ছেন পার পেজ, তো এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে কিন্তু আম, প্রতি পেজের জন্য ৭,০০০ টাকা করে কিন্তু আপনার খরচ হবে, মানে পার পেজ রাশিয়ান, ইংলিশ থেকে রাশিয়ানে যদি আপনি ট্রান্সলেট করতে চান
পার পেজ আপনাকে 7,000 টাকা দিতে হবে। এখন আপনি যদি হচ্ছে আপনার ফর এক্সাম্পল আপনি আপনার এসএসসি সার্টিফিকেট এবং মার্কশিট, এইচএসসি সার্টিফিকেট এবং মার্কশিট মানে মোট 4টা হচ্ছে আপনি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে যদি এখানে 4 লিখে দেন তাহলে কিন্তু আপনার টোটাল খরচ হবে ট্রান্সলেট বাবদ হচ্ছে 28,000 টাকা। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনার কিন্তু লিগ্যালাইজেশন এবং ট্রান্সলেশনের জন্য কিন্তু আপনি কোন সার্ভিসটা নিতে চাচ্ছেন বা যে টাইপটা আছে এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো এবার আসি আমরা মূলত হচ্ছে আজকে দেখাচ্ছি কিভাবে আপনি হচ্ছে ভিসার পেমেন্টটা হচ্ছে করবেন। ঠিক আছে? তো ভিসা পেমেন্ট কিন্তু এখানে ২ ভাবে হচ্ছে আপনি চাইলে করতে পারবেন। প্রথমত আপনি যদি চান যে সিঙ্গেল এন্ট্রি আপনার খুব ইমার্জেন্সিতে ভিসা নেওয়ার প্রয়োজন। মানে আপনি খুব তাড়াতাড়ি এমবাসি ফেস করতেছেন। মানে আপনার ভিসার রেজাল্টটা যেন আপনাকে তাড়াতাড়ি দিয়ে দেয় আরকি। সেক্ষেত্রে এখানে দেখেন ২ টা অপশন আছে। সিঙ্গেল এন্ট্রি আমাদের কিন্তু অবশ্যই সিঙ্গেল এন্ট্রিতে হচ্ছে নিতে হবে আরকি। এখন আপনার যদি অন্য কোনো ইয়ে থাকে তো এখান থেকে আপনি সবগুলো দেখে, দেখে হচ্ছে আপনি কোন সার্ভিস নিতে চাচ্ছেন সেটা হচ্ছে দিবেন। তো অ্যাজ ইউজুয়াল যারা স্টুডেন্ট আছে তারা যদি হচ্ছে ১ থেকে ৩ ওয়ার্কিং ডেজ এর মধ্যে কেউ যদি রেজাল্ট পেতে চায় মানে ইমার্জেন্সি তো এইটা হচ্ছে তাকে সিলেক্ট করতে হবে। এটা যদি সে সিলেক্ট করে আপনার দেখেন এখানে কিন্তু অটোমেটিক ফি দেখাচ্ছে মানে আপনার ১ থেকে ৩ ওয়ার্কিং ডেজ এর মধ্যে হচ্ছে আপনি রেজাল্ট পাবেন এবং সেটার জন্য আপনাকে ২০,০০০ টাকা হচ্ছে এমবাসি ফি কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে? আর আপনি যদি 4 থেকে মানে ৪ থেকে ২০ ওয়ার্কিং ডেজ এর মধ্যে যদি আপনি রেজাল্ট পেতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অলমোস্ট বলা যায় যে আ ১৪ থেকে ১৫ দিন কিন্তু লাগে। ঠিক আছে? তো এইটার জন্য আপনাকে কিন্তু ১০,০০০ টাকা কিন্তু আপনাকে দিতে হবে। তো এইভাবে কিন্তু আপনি যেই সার্ভিসটা আপনি নিতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমরা আজকে হচ্ছে আমি দেখাচ্ছি আপনি কিভাবে হচ্ছে সিঙ্গেল এন্ট্রি মানে আপনার কোনো তাড়াহুড়া নাই। আপনি রিল্যাক্সে যখন তারা ডিসিশন দিবে সেটাই আপনি স্যাটিসফাইড। তো আমি হচ্ছে সেই সিলেক্টটা করছি। সিঙ্গেল এন্ট্রি ভিসা ৪ থেকে ২০ ওয়ার্কিং ডেজ। তো এটা হচ্ছে আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখানে জাস্ট আপনার যদি এরকম হয় যে আপনার কোনো এজেন্সি অথবা আপনি একসাথে ২-৩ জনেরটা পেমেন্ট করতে চাচ্ছেন, এখানে এড মোড দিয়ে হচ্ছে আপনি অ্যাপ্লিকেন্টটা করতে পারেন। আর আপনি যদি সিঙ্গেল হন জাস্ট এরপরে আপনার আর কোনো কাজ নাই। জাস্ট প্রসিড এ এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরকম একটা হচ্ছে ইন্টারফেস আসবে এবং এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনি কোন, কোন সার্ভিসগুলা হচ্ছে আপনি নিতে চাচ্ছেন। এখানে হচ্ছিল ভিসা ফি হচ্ছে ১০,০০০ টাকা। আমি এখানে ক্লিক করছিলাম লিগ্যালাইজেশন ফি। তো ওটার জন্য হচ্ছে এটা দেখাচ্ছে। তো আপনি যদি ক্লিক না করেন এটা আসবে না। এরপরে হচ্ছে হলো আপনার কনভেন্স ফি এটা হচ্ছে ভ্যাট সহ ৳১১৫০ টাকা এবং মানে এখানে টোটাল কিন্তু হচ্ছে দেখাবে। ফর এক্সাম্পল আপনি যদি হচ্ছে ভিসার জন্য ফি নেন এবং লিগ্যালাইজেশনও যদি আপনার করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এখানে শো করবে এবং সেটার সাথে একটা কনভেন্স ফি প্লাস ভ্যাট এখানে দেখাবে প্লাস হচ্ছে এখানে টোটাল কত টাকা সেটা কিন্তু এখানে শো করবে। ঠিক আছে? তো এরপরে আপনার কাজ থাকবে এখানে যে আই এগ্রি টু দ্য টার্মস এন্ড কন্ডিশনস এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন ক্লিক করে দেওয়া। ক্লিক করার পরে কিন্তু এই যে এখানে আ আ পে নাও একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনি ক্লিক করে দিবেন। জাস্ট ক্লিক করার পর একটু ওয়েট করবেন। আপনাকে হচ্ছে নেক্সট পেজে নিয়ে যাবে। এখানে কিন্তু আপনার এসএসএল কমার্সের একটা ওয়েবসাইটে কিন্তু আপনাকে নিয়ে যাবে। যেখান থেকে হচ্ছে আপনাকে পেমেন্ট করে একটা থার্ড পার্টি সাইট আরকি। তো এইখানে যাওয়ার পর এই যে ঠিক এইরকম হচ্ছে আপনার ইন্টারফেস কিন্তু দেখাবে। তো এখানে হচ্ছে আপনার কত টাকা পেমেন্ট করতে হবে সবকিছু হচ্ছে এখানে দেখাচ্ছে এবং আপনি কোন ওয়েতে হচ্ছে পেমেন্ট করতে চাচ্ছেন। আপনি কার্ডের মাধ্যমে করতে চাচ্ছেন নাকি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নাকি নেট ব্যাংকিং এর মাধ্যমে সবগুলো অপশনই কিন্তু এখানে কিন্তু আপনি পাবেন। তো আপনার যেইটা সুবিধা আপনি সেই সুবিধা মতো হচ্ছে আপনি এখান থেকে পেমেন্ট করবেন। তো ধরুন হচ্ছে আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করতে চাচ্ছেন সেটা বিকাশ হতে পারে, রকেট হতে পারে, নগদ হতে পারে। তো যেকোনো একটা অপশন যেটা আপনার সুবিধা সেটা হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার হচ্ছে সুবিধা আমি বিকাশ থেকে করতে চাচ্ছি। তো আমি বিকাশ এই অপশনটা হচ্ছে আমি সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে পে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে বিকাশের হচ্ছে গেটওয়েতে কিন্তু নিয়ে যাবে। ঠিক আছে? বিকাশের গেটওয়ে নিয়ে যাওয়ার পরে আপনার এখানে যেই বিকাশের টাকা আছে মানে যেই বিকাশে হচ্ছে আপনি টাকা রাখবেন সেই বিকাশের হচ্ছে নাম্বারটা কিন্তু এখানে আপনি লিখে দিবেন। তো লিখে দেওয়ার পর এখানে আপনি কনফার্ম এই বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার যেই নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে কিন্তু ৬ ডিজিটের একটা কোড যাবে। আর এখানে কিন্তু আপনি একটা দেখতেছেন এখানে একটা টাইম দেওয়া আছে। এই টাইমের মধ্যেই কিন্তু আপনাকে দিতে হবে। আর কোনো কারণে যদি আপনি মেসেজ না পান তাহলে হচ্ছে আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার যে ইনবক্স আছে ইনবক্সটা হচ্ছে ক্লিয়ার রাখার জন্য অথবা অন্য আরেকটা বিকাশ দিয়ে ট্রাই করবেন যদি কোনো মেসেজ না পান আরকি। তো এখানে হচ্ছে একটা ৬ ডিজিটের একটা কোড আসবে আসার পরে জাস্ট আপনি এখানে কনফার্মে এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনাকে বিকাশের যেই পিন নাম্বারটা আছে
সেই পিন নাম্বারটা কিন্তু হচ্ছে এখানে দিতে হবে। পিন নাম্বারটা দেওয়ার পরে এখানে আবার হচ্ছে আপনি কনফার্মে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একটু টাইম নিবে, ৪-৫ সেকেন্ড। টাইম নেওয়ার পরে কিন্তু ঠিক এইরকম একটা হচ্ছে ইন্টারফেস দেখাবে। মানে হচ্ছে আপনার সাকসেসফুলি পেমেন্ট কিন্তু ডান। তো এইবার হচ্ছে আপনাকে এই যে এখানে ডাউনলোড ইনভয়েস দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এখান থেকে হচ্ছে আপনি ডাউনলোড করতে পারেন, অথবা আপনি আপনার মেইল অ্যাড্রেস যেটা দিয়েছেন মেইল অ্যাড্রেসে হচ্ছে আপনি চলে যাবেন। সেখানে যাওয়ার পরে আপনি কিন্তু ২ টা হচ্ছে মেইল পাবেন। একটা হচ্ছে রাশিয়ান ভিসা, এখান থেকে একটা মেইল পাবেন। আরেকটা হচ্ছে SSL কমার্স, এখান থেকে হচ্ছে আপনি একটা মেইল পাবেন। তো এইখান থেকে দেখেন আপনি যদি এটা ওপেন করেন, তো রাশিয়ান ভিসা এখান থেকে হচ্ছে আপনার ডিটেলস চলে আসবে, এবং এই যে এখানে ডাউনলোড ইনভয়েস দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি হচ্ছে আপনার ইনভয়েসটা ডাউনলোড করতে পারেন, অথবা আপনি চাইলে এই যে SSL কমার্স এখান থেকেও আপনি কিন্তু আপনার যে ইনভয়েসটা আছে এই ইনভয়েসটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি সুন্দর মতো আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুল ভাবে কমপ্লিট করতে পারবেন। এবার আপনার কাজ থাকবে এই যে ইনভয়েসটা দেখতে পাচ্ছেন, এই ইনভয়েসটা হচ্ছে আপনি কোনো একটা দোকানে গিয়ে প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর আপনার যে ভিসা ফাইলটা আছে, ভিসা ফাইলের সাথে এটা হচ্ছে আপনি অ্যাটাচ করে দিবেন। তাহলেই কিন্তু আপনার পুরো প্রসেসটা হচ্ছে সম্পূর্ণ হয়ে যাবে। সো এই ছিল মোটামুটি বিষয় কিভাবে হচ্ছে আপনি পেমেন্ট করবেন। তো এরপরেও যদি কোনো জায়গায় আপনার কোনো সমস্যা থাকে আপনি অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেটা অ্যান্সার দেওয়ার জন্য। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।